মাছ চুরি, তারপর নাকি নদী চুরি, সেই টাকায় ক্যাফে, এবার একেবারে বাড়ি থেকে নিজেই হাওয়া। কোথাও পাত্তাই নেই সেই দাপট, সেই একচ্ছত্র রাজত্ব আজ আর নেই। তাকে খুঁজতে ছোটাছুটি করছেন তদন্তকারী দলের আধিকারিকরা, কিন্তু টিকিটও পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন শওকত মোল্লা? কথাতেই আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। তা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে শওকতের সঙ্গে। 2021 সালে ক্যানিং পূর্ব থেকে জিতে বিধায়ক হয়েছিলেন শওকত। এবার অবশ্য তাকে ভাঙড়ে লড়তে পাঠানো হয়। সেখানে তার বিরুদ্ধে প্রার্থী ছিলেন আইএসএফ এর নওশাদ সিদ্দিকী। আর নওশাদের বিরুদ্ধে বিপুল ভোটে হারতে হয় তাকে। এরপর থেকে মোটামুটি রাজনীতি থেকে কার্যত নিরুদ্দেশ শওকত। তাকে দেখাই যাচ্ছিল না। আর তারপরেই শওকতকে নিয়ে নানা অঙ্ক কষতে শুরু করে দেয় রাজনৈতিক মহল। বুধবারই বড়দিন হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে গোটা দলটায়। বিগত কয়েকদিনের এক টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বুধবার স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বসেই ক্ষোভ উগরে দেন এককালের তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঋতব্রতর সঙ্গেই বুধবার রাতে দেখা করেন শওকত মোল্লা। ঋতব্রতর সঙ্গে বিধানসভায় মিনিট 10 কথা হয় শওকতের। কথা হয় রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে, কথা বলেন বিরোধী দলনেতার ঘরে। আচমকা শওকত ঋতব্রত সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে চলছে চর্চা। ঠিক তার পরের দিনই শওকতের দরজায় কড়া নাড়ে এনআইএ। ভাঙড়ের বামুনিয়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তে বৃহস্পতিবার সকালে বড় পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা তথা এনআইএ। তদন্তের সূত্র ধরে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা জীবনতলার বাড়িতে হানা দেয় এনআইএ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে সকালেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে তদন্তকারী দল পৌঁছানোর আগেই শওকত মোল্লা বাড়ি ছেড়ে চলে যান। শওকতের ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে এনআইএ আধিকারিকরা বাড়িতে প্রবেশ করেন এবং তল্লাশি শুরু করেন। শুধু বাড়ি নয়, শওকত মোল্লার দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়। একই সময়ে এনআইএর আরেকটি দল মৌখালীতে ইমরান মোল্লার ক্যাফেতেও তল্লাশি চালায়। তদন্তকারীদের বর্তমান অনুমান, নির্বাচনের আগে এলাকায় বিপুল পরিমাণ বোমা মজুত করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল এলাকায় ভয় ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করা, সেই সম্ভাব্য ষড়যন্ত্র বিস্ফোরণের মজুতকরণ এবং এর সঙ্গে কারা জড়িয়েছিলেন সে বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। শওকতকে না পেয়ে গ্রেফতার করা হয় তার ছেলে ইমরানকে। শওকতের এই পরিণতিতে ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ বলেন, এটা হওয়ারই ছিল। এই কাইজারের সঙ্গে শওকতের কিন্তু সাপে নেউলে সম্পর্ক। ওটা তো হওয়ারই ছিল। তো বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা, এবং এই দক্ষিণ বামুনিয়া ভোটের আগে থেকে যেভাবে বোমা মজুত করা হচ্ছিল ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে, যার কারণে নওশাদ সিদ্দিকী বিধায়ক উনি এনআইএ তদন্ত দাবি করেন এবং সেই তদন্ত নেমে একটার পর একটা যারা মূল এর সঙ্গে যুক্ত ছিল, যারা বোমবারের কাজের সঙ্গে যুক্ত ছিল এবং যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যে অ্যাম্বুলেন্সে করে ডেড বডিটাকে পাচার করা হয়েছিল, বা এর যে মূল যে কারিগর ওইদুল, সেও অ্যারেস্ট হয়েছে, যে আর কি বোমাটাকে বাঁটাকে অর্গানাইজ করছিল শওকতের কথায়। প্রত্যেকেই আরো অনেকই মাথা রয়েছে এতে যুক্ত। আগামী দিনে আরো প্রকাশ পাবে যে কারা কারা এই ঘটনার সাথে প্রকৃত যুক্ত ছিল। একসময় ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনার রাজনীতিতে শওকত মোল্লার নামই ছিল শেষ কথা। তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পেতেন অনেকেই, কিন্তু সময়ের চাকা ঘুরেছে। ভোটে পরাজয়, দলের অন্দরে বদলে যাওয়া সমীকরণ এবং এবার এনআইএর তল্লাশি, সব মিলিয়ে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছেন একতা দাপটে এই নেতা। রাজনৈতিক মহলের এক অংশের মতে, যে ক্ষমতার বলয়ে দীর্ঘদিন তিনি ছিলেন সেই বলয়েই যেন ভেঙে পড়তে শুরু করেছে। রাজনৈতিক মহলের এক অংশের মতে, যে ক্ষমতার বলয়ে দীর্ঘদিন তিনি ছিলেন আজ সেই বলয়ই যেন ভেঙে পড়তে শুরু করেছে। তবে শওকত মোল্লার খোঁজ এখনো মেলেনি। তাকে না পেয়ে ছেলে ইমরান মোল্লাকে গ্রেফতার করেছে এনআইএ। বিস্ফোরক মজুত ও সম্ভাব্য ষড়যন্ত্রের তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা।
অন্যদিকে শওকতের এই পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। একসময় যার নামেই কেঁপে উঠত গোটা এলাকা, আজ তাকেই খুঁজে বেড়াচ্ছেন তদন্তকারীরা। আর সেই ছবিই যেন বাংলার বদলে যাওয়ার রাজনৈতিক বাস্তবতার নতুন বার্তা তুলে ধরেছে। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।